সময় আছে না যে মনে করেন এত বিচ্ছেদ, একজন আরেকজন দেখতেই পারে না, কিন্তু এত পরিমাণে হঠাৎ ভালোবাসা হয়ে গেছে যেটা আপনি অবিশ্বাস্য, নিজের কাছে নিজে কিরকম কিরকম লাগে যে তা কেমনে সম্ভব, ওইরকম হয়ে যাবে যদি এটা একিনের সহিত আপনারা ব্যবহার করতে পারেন। ভিডিওতে যতটুকু বিস্তারিত বলছি সবকিছু মেনে চলে বুঝে শুনে যদি আপনি আমল করেন, ইনশাল্লাহ দেখবেন এই তদবির দ্বারা আপনার অবিশ্বাস্য ভালোবাসা সৃষ্টি হবে, যা আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যেটা কেমনে সম্ভব এত ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। অত্যন্ত কার্যকরী একটি তদবির আপনাদের সামনে শিখিয়ে দেব, যেটার দ্বারা আপনারা অত্যন্ত উপকৃত হবেন ইনশাআল্লাহ, যদি আপনারা ইয়াকিন ঠিক রেখে আমল করতে পারেন। ঠিক আছে, আসল হচ্ছে ইয়াকিন যদি আপনি ইয়াকিনের মধ্যে যদি আপনার সন্দেহ থাকে তাহলে কিন্তু উপকার পাবেন না। এখন ইয়াকিন বলতে সাধারণত আমরা এটাই বুঝি যে আল্লাহ তাআলার উপর ভরসা করলে এটাই করব যে এটার দ্বারা আপনি উপকার পেয়ে যাব ইনশাআল্লাহ, হ্যাঁ উপকার পাবো, এরকম। এটার নাম শুধু ইয়াকিন নয়। হ্যাঁ অবশ্যই এটা ইয়াকিন, কিন্তু এটা যদি আমরা এরকম মানতাম তাহলে অনেক তদবির আছে যেটাতে নামের প্রয়োজন নেই, নাম লাগে না। তো এখন দেওয়ার পরে অনেকে বলেন যে তাইলে নাম ছাড়া কেমনে হবে। এখন দেখেন আপনি ইয়াকিন মিলাইয়া আপনার ইয়াকিন ঠিক হয়েছে কিনা। একটু আগে না আপনি বললেন যে সবকিছু এটার দ্বারা আল্লাহ তাআলা আপনার সব কাজ করে দিবেন। আল্লাহ তাআলা, আপনার কি এই বিশ্বাস নেই যে আল্লাহ তাআলা তো নাম ছাড়া মানুষ চিনেন? নাকি এই বিশ্বাস থেকে আপনি মাহরুম যে এটা নাম ছাড়া তো আল্লাহ তাআলা কি মানুষ চিনবেন? বা এই নামে তো আরো অনেক আছে, এই নামে অনেক আছে, এটাও আপনার সন্দেহ থাকলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামাল লিইমরিইম মা নাওয়া, যে যেরকম নিয়ত করবে সে সেরকম প্রতিদান পাবে। তো আপনার নিয়তে কোনটা? আপনার নিয়তে বৈধ নাকি অবৈধ, সেটা তো আল্লাহ তাআলাও জানতেছেন, তাই না? আপনি যে অবৈধ কাজের জন্য তদবির করবেন আর তদবির করলেই উপকার পেয়ে যাবেন এরকম তো না। তো আল্লাহ তাআলা সবকিছু দেখেন, আল্লাহ তাআলা নাম ছাড়াও মানুষ চিনেন। ঠিক আছে, তো অবশ্যই আজকের যে তদবির এটাতে কোনো নামের প্রয়োজন নেই। তারপরে যদি আপনার এত বিশ্বাস কম হয়, নাম লিখে দিয়েন। কোথায় লিখবেন, যেহেতু এই তদবিরের নামের কোনো সিস্টেম নাই তাই আমি বলতে পারতেছি না কোথায় লিখবেন। আপনার যেখানে ইচ্ছা সেখানে লিখে দিয়েন। ঠিক আছে, যদি আপনি নামের উপরে তো ভরসা মিক্সার হয়ে থাকে, আল্লাহ তাআলার উপর ভরসা নামের উপর ভরসা, তাহলে আপনি লিখে দিবেন। তো যাই হোক, আর না হয় যারা ইয়াকিনের সহিত আমল করবেন, এটা বুঝবেন যে নাম কোনো কিছু নয়, কাজ করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, আর আপনি হচ্ছেন উসিলা। উসিলা যতটুকু যে যেরকম বলবে সঠিক মাপের যদি উসিলা আপনাকে বাধাই দিতে পারে, আপনি ততটুকু করবেন। ঠিক আছে, কাজ করার মালিক আল্লাহ তাআলা। তাবিজে যদি কাজ করে দিত, যদি এটা ক্ষমতা হয়ে যেত কাজ করার জন্য, অথবা নামের যদি ক্ষমতা হয়ে যেত কাজ করার জন্য, তাহলে নাম লিখে যতটা তদবির করা হইতো একটা তদবির বিফলে যেত না, সব তদবির কাজে লাগতো। ঠিক আছে, আর এটা যদি মনে করেন এই তদবিরে যদি এত শক্তিশালী হয়ে যেত যে এই তদবির দ্বারাই কাজ হয়ে যায়, তাহলে এই তদবির আপনাকে আজকে এই ভিডিওর সামনে বসে আমিও ভিডিও বানাইতে হইতো না, আর আপনি দেখা লাগতো না, কারণ আপনি তো জানেন যে এটার দ্বারাই উপকার হয়, এটা আপনার জন্মের পর থেকে এটার সাথে পরিচিত থাকতেন। এটা যদি এরকম হইতো যেটা হয় না, তাইলেও আপনি ভিডিও দেখতেন না, কারণ এসব বেকার কোনো কাজ হয় না। তাইলে আপনার সময় নষ্ট করে লাভ আছে? আপনার সময় থেকে আমি সময়কে গুরুত্ব দিতে হবে বেশি, কারণ একটা ভিডিও যদি 10 জনে দেখেন, 10 জনে যদি 1 মিনিট করে দেখেন তাহলে 10 মিনিট। ঠিক আছে, আর এই 10 মিনিট যদি আমি ফালতু সময় নষ্ট করি, এই 10 মিনিটের বিচার আমাকে দিতে হবে, জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনার সময় আমি নষ্ট করছি, সেই জন্য না আমি নাম বলি, না আমি ওই হাবিজাবি করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, লাইক দেওয়ার জন্য কোনো কিছুই বলি না। এখন বলতেছি এগুলো প্রাসঙ্গিক কথা। যাই হোক, তো অবশ্যই আজকে আপনাদের সামনে একটি নকশা দিয়ে দেবো। এই নকশাটা যদি আপনি ইয়াকিনের সহিত ব্যবহার করতে পারেন, তাহলে আপনি কাউকে যদি বৈধ পন্থায় 100 বৈধ পন্থার জন্য ভালোবাসেন, যেই ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গুনাহের কাজের কোনো আলামতি নেই, অর্থাৎ আপনার ভালোবাসাটা শয়তানের পক্ষ থেকে নয়। বিয়ের আগের ভালোবাসা, কথাবার্তা বলা, একজনের কথাবার্তা যদি একটু কম বলে তাহলে আরেকজন সহ্য করতে পারে না, ওইরকম যদি হয় এটা বুঝতে হবে যে শয়তানের পক্ষ থেকে। আর যদি পরিস্থিতি এই পর্যন্ত পৌঁছে যে তাকে না পাইলে আপনি মরে যাবেন, বাঁচবেন না, তাইলে মনে করবেন শয়তানের মধ্যে স্তর আছে, একটা হচ্ছে বড় শয়তান, একটা হচ্ছে মিডিয়াম শয়তান, একটা হচ্ছে ছোট শয়তান। তাহলে বুঝবেন আপনাকে বড় শয়তান বর করছে। আর এটা থেকে যে আপনার মিশন যে সাকসেস হবে, যে আপনি তাকে পাবেন, কল্পনাই করিয়েন না। এই জন্য অনেকে বলি যে আপনার কাজ হবে না, একদম শিওর হবে না। বলেন কেন? কেনর ইতিহাস অনেক লম্বা, সেই জন্য কেন আর বলার কোনো প্রয়োজন নেই। আপনার হবে না এটাই, কারণ আপনাকে ওই যে শয়তান বড়টা বর করছে, আর বড়টা এত ডেঞ্জারাস যে আপনার কাজ কোনো অবস্থাতেই সাকসেস হবে না। ঠিক আছে, কারণ এটা তো ভালোবাসা প্রকৃতপক্ষে নয়, এটা সে আপনাকে একটা আপনার মনে করেন কষ্ট দেওয়ার জন্য, আপনাকে কষ্ট পাওয়ার জন্য, আপনি যে কষ্ট করবেন আল্লাহ তাআলার উপর থেকে ভরসা তুলে দেওয়ার জন্য, আপনাকে কাফির হিসাবে মৃত্যুবরণ করিয়ে দেওয়ার জন্য এইরকম করবে। ঠিক আছে, এই জন্য দেখবেন অনেকে আত্মহত্যা পর্যন্ত করে, কিন্তু কাজ হয় না, হওয়ার তো কথা নয়। বা অনেকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, কারণ বড় শয়তান বর করছে সেই জন্য। কিন্তু পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, তারপরেও তো ভালোবাসা মানুষ বিয়ে করতে পারে না। তো যাই হোক, আগে বুঝতে হবে যে আপনার তকদিরে আদৌ এই ভালোবাসা মানুষ আছে কি না। যদি ওই যেরকম বলছে এটা আপনি ইয়াকিন ঠিক রেখে আমল করবেন, ওইরকম ইয়াকিন যদি আপনি তকদিরের উপরে রাখেন,
তাহলে কোনো মানুষের জন্য আপনি এত আফসোস করবেন না যে ওই মানুষ না পাইলে আমি বাঁচবো না, বা আমার সব শেষ, দুনিয়া শেষ, বা আমি একদম চাকাহীন গাড়ির মতো হয়ে গেছি, আমি আর চলতে পারতেছি না। ওইরকম আপনি হবেন না। কারণ আপনি বুঝবেন যে সে আপনার তকদিরে নাই। দৃঢ় তকদিরওয়ালা যদি আপনি হয়ে থাকেন, তকদির বিশ্বাসী হয়ে থাকেন, আর তকদির বিশ্বাস না থাকলে তো আপনি মুসলমানই না, ঠিক আছে, ইমানদারি না। আর যদি আপনি তকদির বিশ্বাসের মতো বিশ্বাস করেন তাহলে আপনি একটু কষ্ট পাবেন না, বুঝবেন যে এটা আপনার তকদিরে নাই, ঠিক আছে। আর এটা যে তকদিরে থাকলে যে আপনি এমনিতেই হয়ে যাবে, তকদির এরকম না। তকদির দুই প্রকার। ওই যে সব আপনি যে রিজিক খান এটা হচ্ছে তকদির, ঠিক আছে। কিন্তু আপনি চেষ্টা করতে কি কম করেন? দোকানে একটা আছে, চান আরেকটা খোলার জন্য, কেন? আপনি কি জানেন না সবকিছু তো আপনার রিজিকে যা আছে আপনি পাবেন? তাহলে আপনি এত উদাসীন কেন? একটা বদলে আরেকটা খুলতেছেন কেন? কারণ আপনি জানেন যত চেষ্টা করবো তত পাবো। ওইরকম আপনি চেষ্টা করলে তকদির আপনার অনেক তকদির চেষ্টা করার কারণে পরিবর্তন হয়, আবার অনেক কিছু আছে চেষ্টার পরেও পরিবর্তন হবে না। যেমন কেউ 10টা দোকান দিয়ে কোনো উন্নতি নেই, আবার কেউ একটা দোকান দিয়ে উন্নতির অভাব নেই, ঠিক আছে। ওইসব বুঝতে হবে। ওইসব যদি বুঝেন তাহলে দেখবেন আমল করাও সহজ, উপকার পাওয়া সহজ। আর যদি এসব না বুঝেন তাহলে দেখবেন শুধু কবিরাজকে খালি খালি টাকা দিবেন, নিজে কিন্তু কোনো উপকার পাবেন না। তো যাই হোক, আসলে এখন জেনে নেই কি করতে হবে। স্ক্রিনের মধ্যে আপনারা একটি নকশা দেখতে পারবেন। ওই নকশাটা আপনারা লিখবেন বৃহস্পতিবার দিনের বেলায়, ঠিক আছে। বৃহস্পতিবার দিনের বেলায় লিখবেন জাফরান কালি দিয়ে। জাফরান কালি কিন্তু আপনারা যে কোনো দোকানে পাবেন, যেখানে তাবিজের সামানা পাওয়া যায় ওইরকম দোকানে আপনি জাফরান কালি পাবেন, অথবা বড় বড় লাইব্রেরিতেও খোঁজ করলে জাফরান কালি পেতে পারেন, ঠিক আছে। তো এটা জাফরান কালি দিয়ে লিখবেন। এটা যে কেউ লিখতে পারবে না এরকম মানুষ দুনিয়াতে নেই, সবাই লিখতে পারবে। কারণ এটা আরবি কোনো শব্দ নাই, সবগুলো হচ্ছে আরবি বর্ণমালা, সংখ্যা, ওইগুলো আপনারা লিখতে পারবেন, ঠিক আছে। তো এগুলো আপনি লিখবেন। লেখার পরে কি করবেন, ওইটা যদি আপনি আপনার সাথে রাখেন তাহলে নিম্নলিখিত নকশাটি বৃহস্পতিবার দিন মেশক জাফরান দ্বারা লিখে নিজের সাথে ধারণ করবে। এই তদবির ভালোবাসার অবিশ্বাস্য তদবির, অর্থাৎ আপনি বিশ্বাসই করতে পারবেন না, কল্পনাই করতে পারবেন না যে এই তদবিরের রুসলে আল্লাহ তাআলা আপনার এত বড় কাজ করতেছেন বা করিয়ে দিতেছেন, অর্থাৎ আপনার বৈধ ভালোবাসাকে একদম সাকসেস হয়ে গেছে। অনেক সময় আছে না যে মনে করেন এত বিচ্ছেদ, একজন দেখতেই পারে না, কিন্তু এত পরিমাণে হঠাৎ ভালোবাসা হয়ে গেছে যেটা আপনি অবিশ্বাস্য, নিজের কাছে নিজে কিরকম লাগে যে তা কেমনে সম্ভব, ওইরকম হয়ে যাবে যদি এটা একদিনের সহিত আপনারা ব্যবহার করতে পারেন। ভিডিওতে যতটুকু বিস্তারিত বলছি সবকিছু মেনে চলে বুঝে শুনে যদি আপনি আমল করেন, ইনশাল্লাহ দেখবেন এই তদবির দ্বারা আপনার অবিশ্বাস্য ভালোবাসা সৃষ্টি হবে, যা আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যেটা কেমনে সম্ভব এত ভালোবাসা, যদি উদ্দেশ্য সৎ হয়ে থাকে। আর যেটা আপনি করলেন আর এটার দ্বারা ভালোবাসা হয়ে গেল, আর কি করলেন? ফোন আলাপ করতে করতে ভিডিও কল করতে করতে দেখা দেখি শুরু, তারপরে আরো কত কিছু। বাকিটা ইতিহাসেও জায়গা হবে না বাকিটা। সে পর্যন্ত মান ইজ্জত সব হারাইয়া পরবর্তীতে নাই, কিছু নাই। কবিরাজ ধরতেছেন, সে করতে এখন সে নিচ্ছে না। কবিরাজ বললো শারীরিক সম্পর্ক হয়েছিল কিনা, কারণ এটা হয়ে গেলে তার কাজের কোনো অপশন নাই। কেচি দিয়ে মনে করেন ফিতা কেটে দিয়েছেন, এখন বললেন যে হ্যাঁ হয়েছে বলে, তাই এই কাজ হবে না। কেন হবে না? আবার যেন এই প্রশ্নের জবাব কেন হবে না, ঠিক আছে। কারণ সে যেটার জন্য আপনাকে বিয়ে করতো সেটা আগেই পেয়ে গেছে, এখন আপনাকে দিয়ে তার কি প্রয়োজন? আপনি তো কোটিপতির কোনো মেয়ে না যে ওইদিকে দিয়ে আপনাকে করছে, সে তো আপনাকে ভালোবাসছে। যাই হোক, বাদ দেন এটা। তো এটা যদি আপনারা বৈধ পন্থার জন্য, যেটা বলছি এক কথায় বৈধ, অবৈধ কোনো লেশ মাত্রা যদি কাজ হয় আপনার নিয়ত থাকে, অর্থাৎ মনে করেন এই তদবির করে আপনি 1 বছর পরে বিয়ে করবেন, আর এর সাথে ফোনে আলাপ করবেন, 1 বছর ফোনে আলাপ, বেগানা নারী বেগানা পুরুষ, আপনি বলেন গুনাহ হবে কি হবে না? যদি মনে করেন যে না এটা গুনাহের কাজ, অবশ্যই তো এটা গুনাহের কাজ, তাহলে এই তদবির দ্বারা আপনি উপকৃত হবেন না, ঠিক আছে। আল্লাহ তাআলা যদি সেই মানুষটা আপনার জন্য দেন, আপনি উসিলা হিসাবে চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যদি এটা তকদিরে থাকে বা আল্লাহ তাআলা যদি দেওয়ার প্ল্যান হয়, তাহলে আপনি কথাবার্তা বলা ছাড়া কোনো না কোনো মাধ্যমে আপনি পাবেন। আর যদি আল্লাহ তাআলা আপনাকে না দেন, তাহলে সারা জীবন কথা বলবেন, তারপরে দেখবেন সে আরেকজনের সাথে তার বিয়ে হয়ে গেছে, কিছু করার নাই, ঠিক আছে। ওইরকম আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবেন, আর এত পাগলামি না করে, গুনাহের কাজ না করে চেষ্টা চালিয়ে যাবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।